জানো তো, কিছু জিনিস শেষ হয়েও হয় না শেষ। আমাদের খুব ইচ্ছে ছিল আমরা হয়তো ভালোভাবে কমপ্লিট করব এমএটা, কিন্তু করোনা আমাদের সেই ইচ্ছেটা পূরণ করতে দিল না। প্রথম সেমিস্টারগুলো তো অফলাইনেই হয়, তারপরে অনলাইন হয়ে গেল, সেভাবে ক্লাসগুলোও করতে পারলাম না, যে জিনিসগুলো শেখার ইচ্ছে ছিল সেগুলোও করে উঠতে পারলাম না। এবার অনেকে বলতে পারো যে শেখার কোনো শেষ হয় না, অনেক কিছু, কিন্তু হ্যাঁ, একটা মুহূর্তের পর না সেই ইচ্ছেটাই মরে যায়, তখন আর সেই জিনিসটা আর ভেতর থেকে আসে না। তো এই ছিল আমাদের কলেজ। আমি রানাঘাট কলেজেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেগুলারে আর প্লাস এমএও কিন্তু রানাঘাট কলেজে হয়। হ্যাঁ, তো রানাঘাট কলেজে মানে রেগুলারেই হয়, তোমরা করলে করতে পারো। যাদের ধরো বাড়ি একটু ভেতর দিকে, তো তারা এখানে এই কলেজ থেকে পড়ে ফেলে। আমাদের কলেজে অনেক গাছ রয়েছে, বড় বড় বিল্ডিং, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ছিলাম এত আড়ম্বর ব্যাপারটা ছিল না, এখন তো এসিও লাগানো হয়ে গেছে। তো আমরা শুধু গিয়ে অবাক হয়ে গেলাম যে এতদিন সবারই একটু মন খারাপ ছিল। অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছে, ফটোটা তুলতে পারিনি। তবে আমার বেশি বান্ধবী নেই, কিছু গুনে গানতে ওই 5 থেকে 6টা মেয়ে বান্ধবী, তার মধ্যে স্পেশাল কয়েকজন আছে। ইনি হচ্ছে কোয়েল আর সোমাশ্রী, আমার একদম 3জন, বলতে আমরা 3জনাই লাস্টে একসাথেই ছিলাম। আর এইখানে এই রেজাল্ট নিয়ে এত টেনশন, এত চাপ, ইভেন গ্র্যাজুয়েশনেরও তোমাদের সাথে শেয়ার করবো খুনি। গ্র্যাজুয়েশনের রেজাল্টের লাস্টে ফটোটা দিয়ে দেবো, সার্টিফিকেটটাই দিয়ে দেবো। আর এখানে আমি কিছু একা একা ফটো তুলেছিলাম, আমার বান্ধবীরাও ছিল, এই যে আমরা 3জনাই ছিলাম। সাথী বলে আমার এক বান্ধবী ছিল, সে আমার মানে একদম হৃদয় ছোঁয়া বান্ধবী। তো সে তো ছেড়ে দিয়েছিল এমএ, তারপর আমরা 3জনাই একসাথে থাকতাম, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, পরীক্ষা শেষ হয়ে। এই হলো আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট, কিন্তু এটা আমি পড়েই দিয়েছি।